ডক্টর ইউনূস সাহেব জাতিসংঘে গিয়েছেন। তিনি সেখানে ছাত্র নেতাদের 2 বা 3 জনকে নিয়ে গেছেন, নিয়ে গিয়ে তাদের পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি যদি বলে থাকেন অমুক ছেলে মাস্টার মাইন্ড, লোকে এটা নিয়ে কত লেখালেখি করছে ফেসবুকে, এগুলিকে বলে কুতর্ক, সফিস্ট্রি। এটা তো প্রতীকী। তিনি বলে এই ছাত্ররা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এটা এদের মাথা থেকে এসেছে। কথাটা আক্ষরিক করতে সত্য হতে কোনো দরকার নেই। উনি তাদের কৃতিত্বটা প্রতীকী আকারে, তিনি তো এখান থেকে তার 158 জন সমন্বয়কে নিয়ে যাবেন না, এটাই। কিন্তু কলম তুলনা করুন, 1972-এর পর বাংলাদেশের রাষ্ট্রপতিরা যখন জাতিসংঘে গিয়েছিল তখন তারা মুক্তিযোদ্ধাদের নিয়ে গিয়েছিল নাই। অর্থাৎ তারা যারা মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছিলেন, বীরশ্রেষ্ঠ হয়েছিলেন, তাদের তো নিয়ে যেতে পারবেন না। যারা বেঁচে ছিলেন, বীর উত্তম ছিলেন, তাদের একজনকে তো নিয়ে যাননি, রাজনৈতিক নেতাদের তো নিয়ে যাননি। এই পার্থক্যটা লক্ষ্য করেন। বিপ্লব তখনই বেহাত বিপ্লব হয়েছে যে জনগণের কর্তৃত্ব না। ইনফ্যাক্ট দেখা গেছে 1970-এর নির্বাচনে যারা জিতেছিলেন তারাই পরবর্তীকালে গণপরিষদ গঠন করেছেন। কিন্তু নিয়ম হচ্ছে যে নতুন গণপরিষদ হলে নতুন নির্বাচন দিতে হয়। আমরা যুদ্ধের মাধ্যমে গঠিত গণপরিষদ দিয়ে আইন তৈরি করেছি, কিন্তু এখন আমি ফলেন পরিচয়তে বলে, ফলে তো বৃক্ষের পরিচয়। সেই সংবিধান ছিল জনগণকে ক্ষমতাহীন করার সংসদ, গণতান্ত্রিক এবং সমতা ভিত্তিক, ইংরেজিতে বললে ডেমোক্রেটিক অ্যান্ড ইকুইটেবল। এই ইকুইটি কথাটা যদি আমি না নিই, তাহলে আমার গণতন্ত্র ওই লিবারাল ডেমোক্রেসির চোরাবালিতে ঘুরপাক খেতে থাকবে। তারপর আমি বলবো সংবিধানে লিখলেই কোনো জিনিস বাস্তবায়িত হবে না, আপনাকে জাগ্রত প্রহরী হতে হবে, পাহারা দিতে হবে। সেটা কি করে দিতে হবে? জনগণের যদি নিজস্ব কমিটি না থাকে এটা বাস্তবায়নের জন্য, শুধুমাত্র পুলিশের উপর নির্ভর করে আপনি গণতান্ত্রিক অধিকার বাস্তবায়িত করতে পারবেন না। সেই জন্য আমি বলবো আমাদের গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা বর্তমানে যে সম্ভাবনা উন্মুক্ত হয়েছে গত বিপ্লবে, এটা যদি সত্যিকারের গণতান্ত্রিক বিপ্লবে আমরা রূপান্তরিত করতে চাই, আমাদের বেশি সময় নাই। দাবিগুলো পরিষ্কার করে যদি আমরা তুলতে পারি, তাহলে আমাদের পক্ষে এর কিছুটা হলেও বাস্তবায়ন আশা করা